নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা এমন একটি মন্ত্র নিয়ে এসেছি যেই মন্ত্রের ভেতরে শনিদেব, নরসিংহ বাবা এবং দেবাদিদেব মহাদেব তিনজনেই আছে। এটা একটা ডাকিনী বিদ্যার এমন একটি মন্ত্র, এই মন্ত্রের দ্বারা আপনাকে দেখলেই লোকে ভয় পাবে। আপনাকে দেখলেই লোক ভয় পাবে, কিছু বলবে না। আর 2 নম্বর কথা, এই মন্ত্রের দ্বারা আপনি যদি একটু বেশি জপ করতে পারেন এবং এই মন্ত্রের দ্বারা আপনি যদি পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারেন, মিলে যেতে পারেন, একাত্ম হতে পারেন, তাহলে আপনার মোক্ষ লাভও সম্ভব। তা ভিডিওটার টপিক যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ভিডিওটি তাদের জন্যই বানাচ্ছি যারা হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্মটাকে বিশ্বাস করে। আস্তিকদের জন্য, নাস্তিকদের জন্য নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই মন্ত্রটি ডাকিনী বিদ্যার একটি অঘোর মন্ত্র। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র, তবুও এটা সিদ্ধ করেছে কারা? পূর্বপুরুষরা, মনীষীরা, ঋষি মনীষীরা। তারপর আমি কাজ করি, পার্সোনাল কাজ, আমি 108 বার করে সিদ্ধ করে নিয়েছি। এবারে যিনি এটা সিদ্ধ করবেন তিনি যে কোনো পূর্ণিমা, অমাবস্যা বা গ্রহণ চলাকালীন বা যে কোনো বড়দিন হয় না, যে বিভিন্ন রকম, গণেশ চতুর্থী বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই ধরনের কোনো বড় দিনেতে আপনারা এই মন্ত্রটিতে 108 বার পাঠ করে সিদ্ধ করে নিতে পারেন। এবং এই মন্ত্রটি 108 বার পাঠ করে সিদ্ধ করার পর এই মন্ত্রটি যদি প্রতিদিন রেগুলার বেসিসে 11 বার, জাস্ট 11 বার যদি আপনি পাঠ করতে পারেন, সকালে 11 বার, সন্ধেবেলা 11 বার, কিংবা যদি কখনো সময় না পান, অন্তত এই 11 বার আপনি যদি পাঠ করতে পারেন, দেখবেন আপনার যত বড় শত্রুই হোক আপনাকে দেখলে জমের মতো ভয় পাবে। ভয় পাওয়াতে হবে না, পেয়ে যাবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই জায়গাটায় দেখা যাবে মন্ত্রটিতে কোনো লাইন, কোনো শব্দ কাটা নেই, সেম দেখবেন এবং খাতায় টুকে নিয়ে করতে পারেন। কিন্তু এই ভিডিওটি কপিরাইট ক্লেমের আন্ডার অন্তর্ভুক্ত। আমার ভিডিও কেউ নকল করতে যাবেন না, কোনো চ্যানেলওয়ালা বা কোনো ফেসবুকে পোস্ট করতে যাবেন না, কারণ এটি কপিরাইট ক্লেমের অন্তর্ভুক্ত, ধরা পড়ে যাবেন এবং তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, মন্ত্রটি হচ্ছে সং 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 সহস্র শশীকরম সহস্র সূর্য সহস্র বাহু মহাপ্রলয়তর মোক্ষ সম্পূর্ণ প্রদায়কম মহাকাল মহাভৈরবম মহান্ত মহাজটাজুট সমন্বিতম অং 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 অনন্তরূপম বিশ্বরূপ প্রণম্যহং মহাঘোরতর মহাভৈরব ক্ষেত্রপালম তাণ্ডব তাণ্ডব মহাতাণ্ডব মহাঘোর রাত্রি স্বরূপম অহিরুদ্র মহারুদ্র ভীষণ কালনেত্র ঈশানেশ্বর নমাম্যহম নমো রুদ্রনাথায় নমো। এই মন্ত্রটি আপনাদের বুঝবার সুবিধার্থে আমি আরও একবার পাঠ করছি। সং 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 সহস্র শশীকরম সহস্র সূর্য সহস্র বাহু মহাপ্রলয়তর মোক্ষ সম্পূর্ণ প্রদায়কম মহাকাল মহাভৈরবম মহান্ত মহাজটাজুট সমন্বিতম অং 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 অনন্তরূপম বিশ্বরূপ প্রণম্যহম মহাঘোরতর মহাভৈরব ক্ষেত্রপালম তাণ্ডব তাণ্ডব মহাতাণ্ডব মহাঘোর রাত্রি স্বরূপম অহিরুদ্র মহারুদ্র ভীষণ কাল নেত্র ঈশানেশ্বর নমম্যহম নমো রুদ্রনাথায় স্বাহা। তাহলে মন্ত্রটা আপনারা 2 বার দেখলেন। এবার একটা জিনিস দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি, কেন মন্ত্র না বুঝতে পারলে নাকি কাজ হয় না, এটা শুনেছি গুরুমিকদের। মন্ত্রটা বুঝবেন, প্রথমে সং সং সং, ওই 3টে হচ্ছে শনিদেবের সং। তারপরে কে আসছে দেখুন, সহস্র শশীকরম, এটা কাকে বলি আমরা? সহস্র সূর্য কাকে বলি আমরা? নরসিংহ বাবা। তাহলে প্রথমে শনি দিয়ে শুরু হলো, তারপর আমরা পেলাম সহস্র শশীকরম সহস্র সূর্য সহস্র বাহু মহাপ্রলয়তর মোক্ষ সম্পূর্ণ প্রদায়কম, অর্থাৎ শনিদেব এবং নরসিংহ বাবার কাছে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জন্মের এই যে জন্ম চক্রে আমরা জন্মাই, দুঃখ পাই, কষ্ট পাই, হ্যাঁ, যারা একটু ধর্মশাস্ত্র পড়েছেন তারা আমার কথাটা বুঝতে পারছেন, মোক্ষ চাইলাম। এরপর দেখুন লাস্টে প্রদায়কমের পরে কি বলছে,
মহাকাল অর্থাৎ দেবাদিদেব মহাদেব, মহাকাল মহাভৈরবম মহান্ত মহাজটাজুট সমন্বিতম অং 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 অনন্ত রূপম বিশ্বরূপ প্রণম্যহং, অর্থাৎ বিশ্বরূপ দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানাচ্ছি। এবার প্রণাম জানাচ্ছি মহাঘোরতর মহাভৈরব ক্ষেত্রপালম, আপনাদের ক্ষেত্রপাল। দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রপাল দেবদেবীকে জানেন? এই পশ্চিমবঙ্গ এলাকার এই রাজ্যের ক্ষেত্রপাল, এই স্টেটের ক্ষেত্রপাল হচ্ছে শিবকালী ক্ষেত্র এটা, ঠিক আছে? যেমন রাজস্থানের দিকে পুষ্করের দিকে হচ্ছে ভগবান ব্রহ্ম মানে দেবতা ব্রহ্মদেবের ক্ষেত্র, এবং ভগবান বিষ্ণু ক্ষেত্র হচ্ছে সাউথ দিকটা, সেরকম এটা এই ক্ষেত্রে হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং কালী মাতা। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি এই জপ মন্ত্র জপ করেন দুর্দান্ত ফলাফল আপনি লাভ করবেন নিঃসন্দেহে। সরি, এবারে দেখুন লাস্টে কি দেখা যাচ্ছে, এই তাণ্ডব তাণ্ডব মহাতাণ্ডব মহাঘোর রাত্রি স্বরূপম, এই তাণ্ডবটা কে চালায়? দেবাদিদেব মহাদেব। কিন্তু এখানে কার ওপর চালাচ্ছে দেখুন, আর আপনার ঈশানের দেবতা ঈশানেশ্বর তাকেও প্রণাম জানাচ্ছে, এবং লাস্টে রুদ্র নাথায় সোহা বলে শেষ করছে। মন্ত্রটা দারুণ প্রভাবশালী, এবং এই ধরনের মন্ত্র পেতে আমার চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোথাও পাবেন না, কোনো পুস্তকে এই মন্ত্র নেই। এবারে হতে পারে যে এক গুরুর কাছে পড়েছে কেউ, একই গুরুর শিষ্য, সে এই মন্ত্রটা পেতে পারে অতি সহজেই। সেক্ষেত্রে খুব কম রিয়ার, কেন আমাদের গুরুর বেশি শিষ্য নেই, মাপের। তাই যা ইচ্ছা তাই মন মতো শব্দ বসালে হবে না। স্বয়ং সিদ্ধ মন্ত্র যেমন আছে অ্যাজ ইট ইজ, এর নাম্বার একটা শব্দ কাটা দিলে হবে না, পূর্ণ হবে না, ঠিক আছে? এগুলো সিদ্ধ সাবর মন্ত্র, আপনারা পাঠ করে কাজ করবেন, উপকার কাজ পাবেন। এবং চ্যানেলটি যদি ভালো লাগতে শুরু করে থাকেন তাহলে লাইক দিতে মানে বিনা পয়সার জিনিস একটা লাইক করবেন। এবার অনেকেই বলে দাদা আমি অনেক জায়গায় তন্ত্র মন্ত্র করে ঠকে গেছি, আমার তন্ত্র মন্ত্র কাজ হয় না। দেখুন আমি ভালো করে বলছি, জন্মছকে যদি নেগেটিভ গ্রহের দশা চলে, আপনার জন্মছকে লগ্ন কিংবা চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির দশা মহাদশা চললে আপনি কোনো তন্ত্র একবারে কাজ করতে পারবেন না, কারোরই পারবেন না। আপনার জন্মছকে রাহু কেতু বা শনির দশা মহাদশা চলে, আপনার যদি 7.5 চলে, আপনার কোনো মন্ত্র কাজ করবে না। সেক্ষেত্রে মন্ত্রকে অবিশ্বাস করাটা একটা নিজের ভুল। জানতে হবে যে কেন কাজ হচ্ছে না, এবং বাকি লোকের একই মন্ত্র একই ট্যাবলেট দেখুন একজন খাচ্ছে তার কাজ হচ্ছে না, অন্যজনের কাজ হচ্ছে, কেন? তার সেই সময়টা ভালো, এটা জানতে হবে। এবং আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে যান, আমাকে তো কেউ বলতে পারবেন না যে তান্ত্রিকে কুষ্টি বিচার করাতে জানে না। কেন আমার প্রথম থেকে প্রায় 350-র মতো ভিডিও আমার পুরো মানে জ্যোতিষের ওপরে, তন্ত্র ভিডিও আবার অনেক দিন 1.5 বছর পর আবার দিচ্ছি। তো যাই হোক, এখানেই শেষ করলাম। যারা আমাকে দিয়ে কনসাল্ট করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমার নাম্বারটি হলো 8697429744। আবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। দেখুন একটা জিনিস মেনটেন করে চলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না। এবার যদি একান্তই প্রথমে দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যাচ্ছে না, হয়তো যাচ্ছে না, সুইচ অফ আছে ফোনটা, সেক্ষেত্রে আপনি কলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। একই ব্যাপার, দুটোতেই আমার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু একটাতে অ্যাটেন্ড করি, একটাতে করি না চট করে, খুব কম রেয়ার দেখি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।